الذي خلق لكم ما في الأرض جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখা যায় সমস্ত কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু দেখা যায় পৃথিবীর থেকে শুরু করে গাছপালা নদী-নালা খাল-বিল পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছে। আর এই মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে এবং সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমরা সেই মানুষ আর সেই মহান রবের ইবাদত করি না, তার গোলামি করি না, তার দাসত্ব করি না, বরং আমরা সেই মহান রবের গোলামি করি, তার দাসত্ব না করে তার দেওয়া নিয়ামতকে তার দেওয়া নিয়ামত রক্ষণ করে আমরা মানুষের তৈরি মুক্তির সঙ্গে মাথা নত করি। তার আমরা শুকরিয়া আদায় করি না, তার গুণগান গাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামা এবং জমিনের মধ্যে যা কিছু দেখা যায় সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তার মহিমা প্রকাশ করে। তিনি মহান প্রজ্ঞাশালী এবং প্রজ্ঞাময়। সমস্ত কিছু মহান রবের শুকরিয়া আদায় করে, দাসত্ব করে, কিন্তু আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি না। কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো তোমাদের সেই রবের ঘোষণা যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, তার গুণগান গায়, তার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেয়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, তার কৃতজ্ঞতা প্রকাশ করে না, যদি তাদেরকে বলা হয় আল্লাহ আদায় করো, তারা করতে চায় না। তারা বলে যে এটা আমার বাচ্চাদের সম্পদ, আমি নিজে খেতে অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জানায়া দাও আমার শাস্তি হলো বড় কঠিন। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, তার গুণগান গায়, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে দেন, তাদের নিয়ামতকে দ্বিগুণ করে দেন। অপরদিকে যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে চায় না, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন।